এই আমাদের এই সোনার বাংলাদেশে এক সময় রাজা গৌর গোবিন্দ নামে একজন অত্যাচারী জালেম ছিল। তার রাজ্যের মধ্যে কিছু মুসলমানদের পরিবার ছিল। সেই অত্যাচারী হিন্দু রাজা আইন করে দিয়েছিল, কেউ গরুর গোশত খাইতে পারবে না, আমার রাজ্যের কোনো জায়গায় গরু জবাই করতে পারবে না, গরু কুরবানি করতে পারবে না। সেই রাজ্যের এক ব্যক্তি শেখ বুরহানুদ্দিন, যার নাম, তার কোনো সন্তান হয় না। এক সময় সে মান্যত করলো, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দান করেন, আল্লাহর জন্য আমি একটি আল্লাহর নামে গরু কুরবানি করব। মান্যত করছে। এক সময় তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান হয়েছে। তো মান্যত পুরা করার জন্য অতি গোপনে সে একটি গরু জবাই করে সেই গরুর গোশত মুসলমানদের মধ্যে গোপনে ভাগ করে দিল। গৌর গোবিন্দ যখন এই খবর, এই সংবাদ জানতে পারল, শেখ বুরহানুদ্দিনকে এবং তার পরিবারের সকলকে গ্রেপ্তার করে তার দরবারে নিয়ে গেল, তার রাজমহলে নিয়ে গেল। আমার রাজ্যের মধ্যে গরু জবাই করেছো কেন? এই অপরাধে শেখ বুরহানুদ্দিন যেই হাত দিয়ে গরু জবাই করেছিল, অত্যাচারী জালেম গৌর গোবিন্দ সেই হাতটা কেটে দিল। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যেই সন্তানকে উপলক্ষ করে শেখ বুরহানুদ্দিন গরু জবাই করেছিল, সেই সন্তানটাকে মায়ের কোল থেকে টান দিয়ে দেবতার সামনে বলি দিয়ে দিল। গর্ভধারিণী মা যখন এই দৃশ্যটা দেখলো, আর সইতে পারল না, অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করলো। শেখ বুরহানুদ্দিন ঘুরতে 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 তখনকার সময়ে দিল্লির মসনদে একজন ন্যায়পরায়ণ শাসক ছিল, যার নাম ছিল আলাউদ্দিন শাহ তুগলক। সেই আলাউদ্দিন শাহের দরবারে চলে গিয়ে বলল, ও বাদশাহ আলাউদ্দিন, তুমি আরামায়েশে দিন কাটাও, বাদশাহী করো, সেই বঙ্গদেশে মুসলমানদের উপরে যেই নির্যাতন হইতেছে তার কোনো খবর রাখো না। আমার দুধের শিশুটাকে, আমার নিষ্পাপ শিশুটাকে আমার চোখের সামনে জবাই করে দিল গৌর গোবিন্দ রাজা। তুমি আরামে মসনদে বসে বসে সুখ গ্রহণ করো, একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি তোমার মুসলমান ধর্মীয় ভাই, আমার উপর অত্যাচার হয়েছে, এর জন্য যদি তুমি কোনো ব্যবস্থা গ্রহণ না করো, সেই হাসরের কঠিন ময়দানে আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আলাউদ্দিন শাহ বলল, ভাইরে, আমি তো খবর রাখতে পারলাম না, তুই তো আমাকে জানিয়ে দিলি। বাইরে আমার বিরুদ্ধে মামলা দায়ের করিস না, আমার একটু সময় দে। আমি কথা দিলাম এই জালেমের, এই জুলুমের বিচার আমি করে ছাড়বো, আমাকে একটু সময় দে। এই কথা বলে সেকান্দর শাহ নামে একজন সেনাপতির নেতৃত্বে আলাউদ্দিন শাহ একটি সৈন্য বাহিনী পাঠিয়ে দিল। সৈন্য বাহিনী যখন আসলো, আসার পরে আবার সেখানে আলাউদ্দিন শাহর কাছে খবর পাঠাইল আরও সৈন্যের প্রয়োজন। তখন আলাউদ্দিন শাহ আবার নাসিরউদ্দিন শাহ নামে আরেকজন সেনাপতি দিয়ে আরও সৈন্য পাঠিয়ে দিল। এই দুইজন যখন অগ্রসর হইতেছিল, ওই দিকে আরবের এক প্রান্তে ইয়ামানে আল্লাহর এক ওলি হযরত শাহজালাল ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহর নবী মদিনার রওজা থেকে শাহজালালের বাড়িতে এসে শাহজালালকে ডাকতেছে, শাহজালাল, এখনো ঘুমাইতেছো? বঙ্গপ্রদেশে আমার উম্মতের উপর নির্যাতন, জুলুমের স্টিমার রোলার চলতেছে, আর তুমি আরামে ঘুমাও কেমন? আমার উম্মত কেমন আশেক তুমি? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে রওনা করলেন সেই বঙ্গপ্রদেশে, যেখানে বিশ্ব নবীর উম্মতের উপর নির্যাতন করা হইতেছে। পথের মধ্যে তার সাথে আরও 360 জন তার সঙ্গী, তার মরিদান তার সাথে যুক্ত হলো। এদেরকে নিয়ে যখন পথ চলতেছে পানিপথের মধ্যে,
নাসিরউদ্দিন শাহর সাথে দেখা হয়ে গেল। বলে, কোথায় যাও তোমরা? হুজুর, আমরা তো অমুক জায়গায় মুসলমানদের উপর যে অত্যাচার করেছে সেই অত্যাচারের বদলা নেওয়ার জন্য আমরা রওনা হয়েছি। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমারও তো একই উদ্দেশ্য। দুইজন একসাথে হইলেন। তৎকালীন সময়ে বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও। সোনারগাঁওয়ে এসে সেকান্দর শাহ, নাসিরউদ্দিন শাহ এবং শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনজন একসাথে হয়ে গেলেন। এবার সেকান্দর শাহ, নাসিরউদ্দিন শাহ এই অভিযানের নেতৃত্ব তুলে দিলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি অভিযানের নেতৃত্ব গ্রহণ করে যখন সামনে অগ্রসর হইতেছিলেন, অত্যাচারী বাদশাহ গৌর গোবিন্দ সংবাদ পেয়ে গেল ইয়ামানের বিখ্যাত দরবেশ আল্লাহর ওলি শাহজালাল আসতেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, বিচার করার জন্য। এবার গৌর গোবিন্দ তার সৈন্যবাহিনী পাঠাইল। সৈন্যবাহিনী এই বাহিনীর মোকাবেলায় ব্যর্থ, তারা সাহস করতেছে না। এই অবস্থা দেখে কৌশল অবলম্বন করলো। সুরমা নদীর মধ্যে যতগুলি জলযান ছিল, পারাপারের জন্য যতগুলি নৌকা, ডিঙ্গি নৌকা যা ছিল, লঞ্চ, সবগুলি বন্ধ করে দিল, সব সরিয়ে দিল, যেন সুরমা নদীর থেকে পার হয়ে শাহজালাল যেন গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ না করতে পারে। ইতিহাস সাক্ষী, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছাইয়ে তার সমস্ত মুরিদানদেরকে নিয়ে লঞ্চ ছাড়া, নৌকা ছাড়া উত্তাল সুরমা নদী পার হয়ে গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করে। যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করেছে, গৌর গোবিন্দ এই সংবাদ শোনার সাথে সাথে রাজমহল ছেড়ে পলাইতে শুরু করেছে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের রাজপ্রাসাদের কাছে এসে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, তাকবীর দিলেন। সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজমহল এবং মন্দির ভেঙে খানখান হয়ে গেল।